أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون، ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا. فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله، وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمته فسيدخلهم في رحمته فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. يستفتونك يستفتونك في ال... يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد، فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك، وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين. يبين الله لكم يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم. صدق الله. صدق رسول আহ, الكريم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের ছাত্র হওয়ার এবং কোরআনের সাথে আমাদের সময়গুলো কাটানোর তৌফিক আমাদেরকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। اللهم صل وسلم وبارك على نبيك محمد. اللهم صل عليه اللهم بارك عليه. আজকে আমরা যে আয়াতগুলো পড়ব সূরাতুল নিসার একেবারে শেষের কয়েকটা আয়াত। তো আয়াতগুলো গুরুত্বপূর্ণ একদিক থেকে। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী যারা এবং সবচেয়ে প্রভাবশালী যারা, আল্লাহর সবচেয়ে প্রভাবশালী বিশাল যে সকল সৃষ্টি আছেন তারা এবং সবচেয়ে সম্মানিত যে সৃষ্টি, এরা কেউ লজ্জা বোধ করে না, কুণ্ঠা বোধ করে না এবং আড়ষ্ট ফিল করে না, অলসতা দেখায় না। কিন্তু অন্যরা সেটা দেখায়, অথচ তাদের তা দেখানোর কথা না। যারা প্রচন্ড শক্তিশালী তারাই আল্লাহর আনুগত্য করে, তাইলে দুর্বলরা তো আরো আগে আনুগত্য করার কথা ছিল, কিন্তু তারা করে না। আর কেউ যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে
অহংকার, ঔদ্ধত্য বা আলস্য প্রদর্শন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করবেন। এর বিপরীতে যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে তারা উচ্ছলতা ফিল করে, তারা আনন্দ ফিল করে, স্বতঃস্ফূর্ততার সাথে সেটা করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করবেন এবং আল্লাহ তার অনুগ্রহকে বাড়িয়ে দেবেন। আল্লাহ তার অনুগ্রহকে বাড়িয়ে দেবেন। অতএব আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর পক্ষ থেকে আগত দলিলের আলোকে। মন গড়া নয়। আর সেই দলিলগুলোকে যথাযথভাবে আঁকড়ে ধরতে হবে। যারা সেগুলোকে আঁকড়ে ধরে তারাই কেবল আল্লাহ তাআলার প্রতিদান বা পুরস্কার পরিপূর্ণভাবে অর্জন করবে, পাবে। সর্বশেষ যে আয়াতটি, এটি মূলত সূরাতু আন-নিসা-এর মিরাস বা উত্তরাধিকার বন্টনের ব্যাপারে যেই ১১তম আয়াত, ১২তম আয়াত এবং ১৭৬তম আয়াত। এই ৩ টে আয়াতে মূলত আল্লাহ তাআলা উত্তরাধিকারের আলোচনাটা বা উত্তরাধিকারের সকল মাসআলা জানিয়ে দিয়েছেন। কয়টা আয়াত? মাত্র ৩ টা আয়াত দেখেন। অথচ আপনি যদি গোটা কথিত উন্নত বিশ্বের দিকে তাকান, তাহলে দেখবেন যে ল অফ ইনহেরিটেন্স বা উত্তরাধিকার আইনের জন্য সেখানে বিশাল বড় লয়ার আছে। বিশাল ভলিউমস অফ বুকস আর রিটেন, হিউজ বইপত্র। তারপরেও কত মামলা, মোকদ্দমা, কত কিছু। আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের দিকেও তাকাবেন, দেখবেন জমি জমা নিয়ে এবং উত্তরাধিকার নিয়ে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মাঝে কি পরিমাণ বিবাদ আছে। এগুলো সমাধান করার জন্য কোর্টে আইনের পেছনে কি পরিমাণ লোকজনকে দৌড়াতে হয়, তারপরে হয় না। অথচ এই ৩ টা আয়াতে আল্লাহ তাআলা ফুল জিনিসটা সমাধান করে দিয়েছেন। এটা এই কোরআনের মুজিজা। এটাই কোরআনের মুজিজা। কোরআনের মুজিজার মধ্যে অন্যতম প্রধান একটি হলো যে খুবই সাধারণ ভাষায়, সহজ ভাষায়, প্রত্যেকের বোধগম্য ভাষায় আল্লাহ তাআলা মানবজাতির সবচেয়ে জটিল, কঠিন জিনিসটাকে বর্ণনা করে দিয়েছেন এবং খুবই প্রিসাইজলি, এত সংক্ষেপে, এত সহজে। সেটি তা হলো কোনো ব্যক্তি যদি মারা যায়, যদি তার যিনি মারা গেছেন তার উপরের দিকেও কেউ নাই, নিচের দিকেও কেউ নাই। উপরের দিকে মানে বাবা-মা, নিচের দিকে মানে হচ্ছে ছেলে-মেয়ে, বরং আশপাশে যেমন ভাই-বোন, তাই না? এরা আছে, অথবা স্ত্রী বা স্বামী। তাইলে তার সম্পত্তিগুলো কিভাবে বণ্টিত হবে? এইটাই হলো ৫ টা আয়াতের বক্তব্য। এখন আয়াতগুলোর আমরা একটু অর্থের দিকে তাকাই। দেখুন, লা ইয়াস্তানকিফাল লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। ঈসা মাসীহ তিনি আল্লাহর বান্দা হতে, আল্লাহর বান্দেগি করতে, আল্লাহর ইবাদত করতে, আল্লাহর কাছে আনুগত্য করতে, আল্লাহর দাস হিসেবে নিজকে ঘোষণা দিতে তিনি কুণ্ঠাবোধ করেন না, লজ্জা বোধ করেন না, আড়ষ্ট ফিল করেন না, হেজিটেট করেন না। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, এমনকি সবচেয়ে নিকটবর্তী যে সকল প্রভাবশালী ফেরেশতা আছে, যেমন জিব্রাইল অথবা ইসরাফিল অথবা মালাকুল মাউত অথবা মাইকেল, এই যে এরা কেউ কিন্তু এত প্রভাবশালী, শক্তিশালী ফেরেশতা, এরাও কিন্তু আড়ষ্ট ফিল করে না। অতএব যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করতে গিয়ে সে কুণ্ঠাবোধ করবে এবং অহংকার করবে, আমি কেন তার কাছে মাথা নত করব? আমি তার কাছে ঠেকা কিসের? কিছু মানুষের মানসিকতা। আমি আল্লাহর কিছু খাই নাকি? আমি নিজে কষ্ট করে ইনকাম করি, আমি নিজে কষ্ট করে। এ সকল
বাতিক কিছু মানুষের মাঝে আছে, যারা নিজেদেরকে বুদ্ধিমান, জ্ঞানী ইত্যাদি বলে দাবি করে। আর আমাদেরও গোটা বৈশ্বিক ব্যবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমরাও মনে করি আমরাও মনে করে থাকি যে আল্লাহকে অস্বীকার করা, দিনকে চ্যালেঞ্জ করা, ইসলামের বিরোধিতা করা, এগুলো মনে হয় দীনদারি। এগুলো মনে হয় দীনদারি। এটা আমরা মনে করে থাকি। কিন্তু এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। ব্যাপারটা এরকম না। সরি, এটাকে বুদ্ধিবৃত্তিক মানে দিনদারি না, এটাকে মনে হয় বুদ্ধিবৃত্তিক চর্চা। জ্ঞানী, প্রজ্ঞাবান, অনেক বুদ্ধিমান মানে হচ্ছে সে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে ইয়ে করে। এবং এদেরকে সমাজে বুদ্ধিজীবী, জ্ঞানী এমন হিসাবে ধরাও হয়, প্রমোটও করা হয়। তো কথিত মুসলিম দেশগুলো যেমন বাংলাদেশের মতো দেশেও এভাবে এদেরকে প্রমোট করা হয়। খুবই, খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য। তো আমরা এখন দেখছি যে আল্লাহর ইবাদত করা, ইবাদতকে ইবাদত করতে কুণ্ঠাবোধ করা, যারা একটা করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে একত্রিত করবেন। এদের সবাইকে। কিন্তু কোরআনের সিস্টেম হলো যখনই আল্লাহ তাআলা জাহান্নামীদের অথবা আল্লাহ বিদ্রোহী এদের কথা উল্লেখ করেন, তখন তিনি আবার আল্লাহ এর অনুগত বান্দাদের কথা বলেন, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ভালো কাজ করে। আল্লাহ তাআলা কি করবেন? তাদের পুরস্কার তাদেরকে, কারণ তারা কাজ করছে ২ টা। ঈমান এনেছে, ভালো কাজ করছে। আল্লাহ তা কি করবেন? ১ নম্বরে তিনি পুরস্কারটাকে পূর্ণ করে দেবেন। আপনি কোথাও পরিপূর্ণ জিনিস পান না। আমরা পাই না। আমরা বলতে পারি না যে আমি যা পাওয়ার কথা ছিল তা পেয়েছি। কারণ মানুষের এক্সপেকটেশন এটা কোনোভাবে কখনোই পূর্ণ করা যায় না। মানুষের, কারণ মানুষ জানে না যে তার এক্সপেকটেশনটা কতটুকু হওয়া উচিত। মানুষের মধ্যে প্রত্যাশার ডানা গুলো তৈরি করে দেয়, শাখা-প্রশাখা তৈরি করে দেয় শয়তান। কারণ তার মধ্যে যত বেশি প্রত্যাশা তৈরি হবে, তত তার মধ্যে লোভ তৈরি হবে। যত লোভ তৈরি হবে, তত সে বিপথে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এগুলো। প্রত্যেকটা রাষ্ট্রই বিপর্যস্ত কেবলমাত্র এই কারণে। অতএব আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে প্রদান করবেন যে তারা তখন বলবে, "এনাফ ইজ এনাফ। উই ডোন্ট নিড এনিথিং এলস।" এটা এমনভাবে আল্লাহ প্রদান করবেন। এবং ২ নম্বর কি ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি। আল্লাহ তাআলা তার অনুগ্রহ তাদেরকে বাড়িয়ে দেবেন। সে পাওয়ার কথা ১, আল্লাহ তাআলা তাকে হয়তোবা 1 বিলিয়ন প্রদান করবেন। তাহলে এই ব্যক্তির আম এরপরে আর চাওয়ার কি থাকতে পারে? মানে পাওয়ার কথা 1 কিন্তু দিয়েছেন 1 বিলিয়ন, নট 2। ওয়াম্মা আল্লাযীনা ইসতানকাফু, আবার ওই আগের কথা। কিন্তু কেউ যদি আল্লাহর ইবাদত করতে কুণ্ঠাবোধ করে, ওয়াস্তাকবার অহংকার করে, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা। ও ঈমানদারদের জন্য ডাবল পুরস্কার এর কথা বলেছেন। অতএব যারা আল্লাহদ্রোহী তাদের জন্য আবার ডাবল শাস্তির কথা বলেছেন। ফায়ুআযিবুহুম আযাবান আলীমা। আল্লাহ তাদেরকে খুবই যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। ২ নম্বর ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। তারা কোনো সাহায্যও পাবে না, সাহায্যকারীও পাবে না। কেউ none will come to support them, help them, bring them out of the punishment, torment. এটা থেকে তাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। অতএব আল্লাহ তাআলার প্রতি আপনার আচরণ, মানে আল্লাহর প্রতি আপনার আনুগত্য আচরণ যত বাড়বে, তত আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি বাড়বে। তত আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি বাড়বে। ঠিক এর সাথেই আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব? তা হলো, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে তো প্রমাণ চলে এসেছে। চূড়ান্ত বুরহান। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমি তোমাদের কাছে স্পষ্ট আলো নাজিল করেছি।
স্পষ্ট আলো বলতে কোরআনকে বোঝানো হয়েছে। ফামাল্লাযিনা অতএব আমরা আল্লাহর পক্ষ থেকে বোরহানও এসছে, নূরাম মুবিনা এসছে। কোরআন একাধারে বোরহান, একাধারে কোরআন নূরাম মুবিনা। ফামাল্লাযিনা আমানু বিল্লাহ আবার ঠিক এই যে এখানে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন শাস্তি প্রদান করবেন যারা অস্বীকার করবে। ঠিক এর বিপরীতে আবার বলছেন, ফামাল্লাযিনা আমানু বিল্লাহি অতএব আমি যে কিতাব নাজিল করেছি তার উপর ভিত্তি করে যে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াতাসামু বিহি এবং আল্লাহকে শক্ত করে ধরে রাখবে। মানে কি? আল্লাহর সাথে তার রিলেশনটাকে খুব টাইট করবে। এটাকে লুজ করে দেবে না। আল্লাহকে তার পাশেই সে রাখবে। আল্লাহকে সামনে রাখবে। ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন। এখানেও দুটো যেহেতু কাজ ২ টা করেছে। আল্লাহ তাআলা তার অনুগ্রহের মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন। তিনি প্রবেশ করাবেন। লাল গালিচা দিয়ে মেহমানকে সংবর্ধনা দেয়া হয়। কিন্তু কোনো বাসায় ধরেন আপনি গেলেন, যাওয়ার পরে ওই বাসার মূল ব্যক্তি রাস্তায় নেমে আসলো আপনাকে সংবর্ধনা, স্বাগত জানিয়ে ওয়েলকাম করে ইস্তেকবাল জানিয়ে বাসায় নিয়ে যাওয়া এবং আপনার পাশে এবং তার পাশে একটু খোঁজখবর নেয়া। এইটা আরেকটা বিষয় হলো যে আপনি এসছেন, তার বাসারই কাউকে দায়িত্ব দিল যে উনি আসতেছেন, উনাকে নিয়ে আসো, বসাও। আচ্ছা ঠিক আছে, আপনি ০.৫ ঘন্টা পরে নামলেন, কথা বললেন। এই দুটোর মধ্যে কোনটা বেশি সম্মানজনক? নিশ্চয়ই ১ম টা। আল্লাহ তাআলা ঠিক যারা জান্নাতে যাবেন, যারা আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তাআলা নিজে তাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ will admit them, not Allah will allow them to get admitted or Allah will ask others to admit them. আল্লাহ অন্যদেরকে বলবেন তাদেরকে প্রবেশ করাতে। না, আল্লাহ নিজেই তাদেরকে প্রবেশ করাবেন। কোথায়? ফি রহমাতিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে রহমতের মধ্যে। রহমাতিন মিনহু মানে হচ্ছে আল্লাহর যে বিশাল রহমত, এই রহমত এত ব্যাপক যে এটি একজন ব্যক্তির পক্ষে সকল ধারণ করা সম্ভব না। অতএব আল্লাহর এই বিশাল রহমতের অংশে তিনি তাকে প্রবেশ করাবেন ও ফাদলিন এবং আল্লাহ তাআলার অনুগ্রহের মধ্যে। আল্লাহর করুণা ধারায় আল্লাহর অনুগ্রহের মধ্যে। ওয়াহদিহিম ইলাইহিস সিরাতাম মুস্তাকিম এবং ২ নম্বর কি? আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে যাওয়ার সঠিক পথ দেখাবেন। অতএব এই যে আল্লাহর যেই নূর আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে বোরহান নাজিল করেছেন, এটাকে যদি শক্ত করে আমরা ধরি তাহলে কি হবে? এর ১ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাপক রহমত প্রদান করবেন। ২ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাবেন। সরল সঠিক পথ। যদি আপনি কোরআনের সাথে লেগে থাকেন। এখন এই যে সরল সঠিক পথ আল্লাহ তাআলা যে আপনাকে দেখাবেন, এই সরল সঠিক পথ বলতে কি? এটি হচ্ছে দুনিয়ায় যে পথ আপনার জন্য কল্যাণকর, সেটি আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন। আর ২ নম্বর হচ্ছে আখিরাতে। আখিরাতে কোথায়? আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে ওই যে পুল সিরাত যেটাকে আমরা বলছি, পুল সিরাত পার হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দেবেন। আল্লাহ তাআলা পুল সিরাত পার হওয়া আপনার জন্যে সহজ করে দেবেন। এইবার আসছি আমরা ওই যে কালালা এর আয়াতটি। আল্লাহ বলছেন ইয়াস্তাফতুনাকা, তারা আপনার কাছে এসে ফতোয়া চায়। আল্লাহর কাছে কি চায়? ফতোয়া চায়। ইয়াস্তাফতুনা, ইস্তেফতা। এই যে ফতোয়া, এই যে ফতোয়া। ফতোয়া শব্দটি সে ফাতা থেকে এসে ফাতা। ফাত মানে হচ্ছে যৌবন। অতএব জ্ঞান অর্জন এটা একটা যৌবনের কাজ বা জ্ঞান অর্জন মানুষকে এভার যৌবন, এভার যুবক রাখে। যারা জ্ঞান অর্জন করে না তারা আগেই বৃদ্ধ হয়ে যায়। বিশেষ করে এটা যদি দ্বীনি নলেজ হয়, কোরআনিক নলেজ হয়। ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, বলুন আপনি যে আল্লাহ ইউফতিকুম, তিনি তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। আফতা ইউফতি ফিল কালালা। তাহলে এবার ফতোয়া কে দিচ্ছেন? মুস্তাফতিকে। মুস্তাফতি হচ্ছে সাহাবায়ে কেরাম। আর মুফতিকে এখানে আল্লাহ। আল্লাহ তিনি ফতোয়া দিচ্ছেন। ফিল কালালা, আল্লাহ ফতোয়া দিচ্ছেন তোমাদেরকে কালালার ব্যাপারে। কি ফতোয়া? ইনিমরুউন হালাকা, যদি কোনো মানুষ মারা যায়, লাইসা লাহু ওয়ালাদুন, তার ছেলে নাই, ছেলে-মেয়ে নাই।
তাহলে তার কি নাই? তার কোনো ছেলে মেয়ে নাই। ওয়ালাহু উখতুন, বরং তার বোন আছে। ফালাহান নিসফু, তাহলে বোন পাবে অর্ধেক। ওয়া হুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদুন। ঠিক এর বিপরীতে, যদি কোনো বোন মারা যান, যদি কোনো বোন যদি মারা যান, আর সেখানে যদি কেবল তার ভাই জীবিত থাকে, আর কেউ তার সম্পত্তির মালিক হওয়ার নাই, তাইলে তার ভাই তার সকল সম্পত্তির মালিক হবে। ওহুয়া ইয়ারিসুহা ফাইন কানাত নাতাইনে, যদি এমন হয় যে কেউ মারা গেছে, তার বাবা নাই, মা নাই, এদিকে ছেলে মেয়ে কেউ নাই, কেবল আছে বোন ফর এক্সাম্পল। তাহলে বোন যদি একাধিক হয়, দুইয়ের অধিক হয়, তাহলে বোন পাবে কতটুকু? ফালাহান ফালাহুমা সুলুসান মিমা তারাক। তাহলে বোনেরা পাবে হলো, ওই যে দুইজন, তারা পাবে দুই তৃতীয়াংশ। দুই তৃতীয়াংশ। আর ওই যে এক ভাগ সম্পত্তিতে থেকে যাবে, সেটা কি হবে সেটা নিয়ে আমরা একটু পরে বলছি। ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসা, কিন্তু যদি এমন হয় যিনি মারা গেছেন তার ভাই এবং বোন আছে, শুধু বোন আছে এরকম না, ভাইও আছে বোনও আছে, তাহলে ফালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তাহলে ওই যে আগের যে বিধান, প্রত্যেক ছেলে প্রত্যেক প্রত্যেক ছেলে প্রতি দুইজন মেয়ের সমান ভাগ পাবে। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন যেন তোমরা পথভ্রষ্ট না হও, কারণ আল্লাহ তাআলা সব বিষয়ে সম্যক জ্ঞাত আছেন। এই হলো আয়াতগুলোর মুক্তার সার। ভাই, ভাই, এই যে লাস্ট আয়াতটা দুটো প্রশ্ন আছে। আলহামদুলিল্লাহ, কত কনসিস্টেন্ট! এটা কিন্তু শুরুতেই বলছিল যখন বাপের সম্পত্তি ভাগ করবে, তার যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে অর্ধেক, আর দুটো থাকলে দুই বা ততোধিক থাকলে দুই তৃতীয়াংশ। এই একই জিনিস যখন বোন বোন এইটা যদি বোনের বোন জন্য হয় একই তাহলে একই। খুব, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। হঠাৎ করে 75 থেকে 76 এই আয়াতটা নাজিল হওয়ার শানে নজুলটা কি? আর কালালা মানে কি? এই যে কালালা মানে বললাম, কালালা মানে হলো এমন কোনো ব্যক্তি যার কি নাই, তার উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। মানে উপরে বলতে ওই যে তার বাবা মা উপরে, আর নিচে হচ্ছে কি ছেলে মেয়ে, এরা নাই, কিন্তু আশপাশে আছে। আশপাশে আছে, যেমন ওই যে কি আছে, বোন, ভাই, অথবা এদিকে স্ত্রী। তাহলে যেমন ধরেন যদি এমন হয় যে এটা তো তাহলে মুক্তার একই প্রযোজ্য, যদি এখানে শুধু ভাই বোনের কথা, ওই বোনের যদি কেউ না থাকে, শুধু স্বামী থাকে আর ভাই ভাই বোন থাকে, তাহলে স্বামী কি 1/8 পাবে নাকি? ওই যে যে কোনো না, পুরুষ না, মানুষের জন্য স্ত্রী 1/8 পায়, কিন্তু এখানে হ্যাঁ, এই ক্ষেত্রে স্ত্রী সম্পত্তির কি সেটা তার 1/8 হবে না, তাই না? না, না, স্বামী যদি এমন হয়, ওটা আমরা আগে পড়ে এসেছি, যে 12তম আয়াতে ওটা পড়ছি। যদি এমন হয় যে কোনো স্ত্রী মারা গেছেন, তার আছে স্বামী, কিন্তু কি নাই, ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে নাই, ওইদিকে বাবা মা নাই, তাইলে তার স্বামী পাবে 2/1 ভাগ। আচ্ছা, স্বামী পাবে বাকি কতটুকু? অর্ধেক। বাকিটা যদি ভাই বোনদের 2:1 এর ভাগ হয়ে যাবে যদি ভাই বোন আর থাকে। ওই যে বাকিরা, বাকিটা ভাই বোন 2:1, অথবা ওই যে যদি বোন এরকম হয় যে বোন আছে কতটুকু, তাহলে যদি এমন হয় যে বোন আছে হলো একজন, ফর এক্সাম্পল, তাহলে বোন ওইখানে পেয়ে যাবে, ওই যে বাকি অর্ধেক বোন পেয়ে যাবে। ফালান নেসফু, তাহলে বাকি অর্ধেক বোন পেয়ে যাবে। বোন যদি দুইজন হয় তাহলে কি হবে? স্বামী 2/1 সম্পত্তি নিয়ে যাওয়ার পর তারপরে 3/2 ওইটা নেবে। এবার হিসাব করেন, লসাগু গসাগু, তাহলে কতটুকু যাবে? বোন বোনরা কতটুকু পাবে? তারা নিজেদের মাঝে ভান করে নিয়ে যাবে। আর যদি এমন হয় যে না ভাই বোন আছে, তাহলে স্বামী নেবে অর্ধেক, আর ভাই বোনরা সবাই কি অর্ধেক ভাগ ভাগ করে বাকি নেবে। অর্ধেকের বাকি অর্ধেকের 2:1 হয় ভাই বোন টু থাকলে এস টু তো। ওয়ান হ্যাঁ, 2:1 হয়ে ভাগ হয়ে যাবে। কিন্তু পরবর্তী প্রশ্নটা হলো, ওই 75 নম্বর আয়াত থেকে 76-এর ট্রানজিশনটা হঠাৎ করে সম্পত্তি বন্টন, এটার কোনো মানে
নিশ্চয় আলহামদুলিল্লাহ কারণ আছে। হ্যাঁ, না কারণ তো আছেই। কারণটা আহ, সিকোয়েন্সিংটার কথা বলছিলাম যে বুঝতে পেরেছি। সিকোয়েন্সটা হলো যে আমরা একেবারে সূরা নিসা যখন শুরু করেছি, তখনই আমরা বলেছিলাম যে সূরা নিসা মূলত দুর্বলদের অধিকারের আলোচনা করেছে পুরো সূরায়। আল্লাহ তাআলা শুরুও করেছেন দুর্বল দিয়ে, শেষও করেছেন দুর্বলদেরকে দিয়ে। তাই না? শুরুও করেছেন দুর্বলদেরকে দিয়ে। যেমন মানে ইয়াতিম। দুর্বল এখানে কারা? বিশেষ করে ইয়াতিম এবং নারী। তো আবার এর পাশাপাশি আবার যে সকল মুসলিমদেরকে তাদের ঈমানের কারণে জুলুম অত্যাচার করা হচ্ছিল, তারাও কিন্তু মধ্যখানে আলোচনা আছে দুর্বল শ্রেণীর ক্যাটেগরিতে। তো দেখেন, এখানেও কিন্তু আলোচনা ওই যে ওই দুর্বলদেরকে নিয়েই। কোন একজন ব্যক্তি মারা গেছেন, তার কেউ নাই, কি পরিমাণ দুর্বল আছেন অন্যান্যরা। এই অর্থাৎ তাদের সম্পত্তিটা এই জন্য বর্তর হবে। শুরু এবং শেষের সাথে একটা মিল আছে। যে শুরু হয়েছে দুর্বল দিয়ে, শেষ হয়েছে দুর্বল দিয়ে, অ্যাজ ইফ এটা দুর্বলদেরকে পরিবেষ্টন করে রয়েছে সূরাটি। এমন একটা অ্যানালাইসিস আমরা শুরুতে একটু বলেছিলাম। তো আর ওই সাহাবাই কেরামরা এসে তাকে প্রশ্ন করেছেন রাসূল ইসলামকে, সেই প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে। আর আমরা তো জানি পুরো সূরা কিন্তু কোনো অবস্থায় কি একবারে নাজিল হয় নাই, তাই না? কোরআনের পুরা সূরা তো আর একবারে নাজিল হয় নাই। এই অধিকাংশ সূরাই নাজিল হয়েছে খন্ড, খন্ড আকারে। এই সূরাই হয়তোবা ধরেন নাজিল হয়েছে হয়তোবা ২, ৪, ৫ বছর ধরে বিভিন্ন অংশ বিভিন্ন সময় নাজিল হয়েছে। তো সেই কারণে এখানকার এই এই ইয়েটা হলো আ এই আয়াতটি অরিজিনালি তো লাউহে মাহফুজে এভাবে আছে। লাউহে মাহফুজে এভাবে আছে। কিন্তু সাহাবায়ে কেরামরা হয়তোবা পরে এসে তারা এই বিষয়ে তারা জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ একসাথেই তো সব ইয়ের মাসালা কি বলে না? এটাকে উত্তরাধিকার মাসালা তো আর সব একসাথে তারা জানতেও চান নাই। একসাথে আল্লাহ তাআলাও আলোচনা করেন নাই। আচ্ছা, তো আমরা এবার লাইয়াস সরি, একটা একটা কথা বলি এটা, মানে কোরআন যে নাজিল যে অর্ডারে হয়েছে, ইজ হ্যাঁ, ইট হ্যাঁ। নেসেসারি যে কম্পাইলেশনের সময় সবকিছু ওই অর্ডারে কম্পাইল করা আছে? তাও তো না। কম্পাইলেশনের সময় তো মানে ক্রোনোলজি অফ কোরআন নাজিল, সেই ক্রোনোলজি তো আর মেনটেন করা হয় নাই যতদূর আমি জানি। একটু কারেক্ট করেন হুম, ইফ আই এম রং। এক্সাক্টলি, এক্সাক্টলি। না, chronology তো মেইনটেইন করা হবেই না। কারণ হলো আমরা এক্স্যাক্টলি, হ্যাঁ। যখন আমরা যখন কোনো একটা বই পড়ি, যেমন ধরেন মানে লজিক্যাল কোনো একটা বই যখন পড়ি, সেটা আপনার বিজনেসের কোনো একটা বই বা আপনার সায়েন্সের কোনো একটা বই পড়ছেন, তখন আপনি কি ওই বইয়ের সূত্র অনুসারেই, ওই ক্রনোলজি অনুসারেই কি আমরা আমাদের জীবনে ওই সমস্যাগুলো ফেস করি? এবং সেভাবেই কি আমরা সমাধান করি? ঠিক আছে, এই চ্যাপ্টারের সমস্যা আমার জীবনে আগে আসুক, এটা সমাধান করব, এরপরে ওই চ্যাপ্টার, এটা সমাধান হওয়া যাওয়ার পরে এরপরে ওই চ্যাপ্টারে আমরা যাব। ব্যাপারটা তো এরকম না। বইয়ের ক্রনোলজি অনুসারে আমাদের জীবনে প্রবলেম আসেও না, সমাধান হয় না। না, সেই জন্য কোরআন, আমার প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকম ছিল না আমি বুঝছি, আমি বুঝেছি, হ্যাঁ। আমি বলেছি তাইলে কোরআন তো লাউহে মাহফুজে। আল্লাহ তালা এখন যে স্টাইল আছে, এই স্টাইলে কোরআন লাউহে মাহফুজে আল্লাহ তালা সংরক্ষণ করে রেখেছেন। লাউহে মাহবাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহে মাহফুজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের তার 23 বছরের জীবনে যখন যেটা প্রয়োজন হয়েছে, তখন ওই কোরআন থেকে অতটুকু এসেছে। অতএব কোরআন সংকলনের সময় ওই যে লাউহে মাহফুজে যে কোরআন আছে, সেই কোরআনকেই সেই 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 ক্রনোলজিতে রেখে সংকলন করা হয়েছে। কোন সিস্টেমে নাজিল হয়েছে এই ক্রনোলজিতে না। কোন সিস্টেমে নাজিল হয়েছে এই ক্রনোলজিতে এটা করা হয় নাই। তাহলে প্রশ্ন হলো যে রাসূল ইসলাম কিভাবে জানলেন কোন ক্রনোলজি এটা লাউহে মাহফুজে আছে? কারণ আমরা জানি প্রতি বছরই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল ইসলামের সাথে কোরআন কি করতেন? তাদারুস করতেন, মুদারাসা। জিবরিল ইসলাম রাসূলকে শোনাতেন, রাসূল ইসলাম জিবরিলকে শোনাতেন। সর্বশেষ যে বছর রাসূল মারা যায়, এই বছর রাসূল সাল্লাল্লাহু জিবরিলকে ২ বার শুনিয়েছেন, জিবরিল রাসূল সাল্লামকে ২ বার শুনিয়েছেন। সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সর্বশেষের কথা বলছি, কিন্তু এর আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ধরেন সূরা বাকারা, পুরো সূরা বাকারা কিন্তু রাসূলের জীবদ্দশায়ই তিনি সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন এবং তাদেরকে মুখস্থ করিয়েছেন। অথবা তিনি নিজে
পুরো সূরা তিনি কোরআনে মানে তেলাওয়াত করেছেন। যখন তখনও কিন্তু মানে তিনি মারা যান নাই। তার মানে এর আগেও তো অনেক সূরা, যে সকল সূরা সম্পূর্ণ নাজিল হয়ে গেছে। অতএব যেই সূরা সম্পূর্ণ নাজিল হয়েছে, ওই সূরা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন, জিবরিল তাকে শুনিয়েছে যে এই সূরাটি এর মাধ্যমে পূর্ণ হলো। অতএব এই আয়াতটি হতে পারে 10 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতটি এইখানে হবে। 10 বছর এক্স্যাক্টলি। পরের এই ইয়ের মধ্যে হবে এটা। এটা তিনি তাকে জানিয়ে দিয়েছেন, এবং সেই ক্রনোলজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ক্রনোলজি অনুসারে রাসূল নিজেই কিন্তু কোরআন সংকলন করেছেন। সেই সংকলনটা ছিল কার কাছে? সেটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যেহেতু মুসলিম বিশ্বের খলিফা হন, বাবাকে তিনি আ ওইটা প্রদান করেন যেন ওইটাকে কেন্দ্র করে কোরআনকে সংকলন করা হয়। তো তাই করেছেন। এক্স্যাক্টলি না, এই তিনটা আয়াত হয়তো নাজিল হয়েছে একই সময়। হ্যাঁ? এই তিনটা আয়াত হয়তো নাজিল হয়েছে একই সাথে, একই হ্যাঁ, সময় হতে পারে। প্রাসঙ্গিক হতে পারে। হতে 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 পারে, হতে পারে, হতে পারে। একই সাথে নাজিল হতে পারে। এটাও হতে পারে, কোনো অসম্ভব কোনো কিছু না। জাযাকাল্লাহ। জি, জি। আচ্ছা, লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। লা ইয়াস্তানকিফ শব্দটি না কা ফা থেকে এসছে। মানে কুণ্ঠাবোধ করা। লা নেভার। কুণ্ঠাবোধ করবেন না মাসি ঈসা আন ইয়াকুনা, যে তিনি হবেন, আন ইয়াকুনা আবদান, তিনি বান্দা হবেন, বন্দেগী করবেন, ইবাদত করবেন, আনুগত্য করবেন, লিল্লাহি, কার? আল্লাহর। কারণ আনুগত্য বন্দেগী করা এটা তো কি? এটা আপনার, এটা যে আপনি, আপনি যে ধরেন আ মানে দুর্বল, আপনি যে দুর্বল সেটার প্রমাণ যে আপনি তার কাছে দুর্বল। আপনি তার কাছে ছোট। আপনি তার কাছে হীন। এটা মানে হীন না, আপনি তার কাছে ছোট। এটা বোঝানোই হচ্ছে আনুগত্য করা। তা আমি ওনাকে আনুগত্য করছি কারণ আমি তার থেকে এই জায়গায় নিজকে ছোট মনে করছি। কিন্তু এটা তো অন্যরা তো এটা তুচ্ছ, নিজকে ওই ছোট মনে জায়গায় নিয়ে যাবেন। সেটা নিজকে অহংকারের কারণে আমি কেন তার কাছে ছোট? বা আমি কেন তার কথা অনুসারে চলবো? আমি কেন তার আনুগত্য করব? এটা। কিন্তু ঈসা আলাইহিসসালামকে তারা গডের স্থানে নিয়ে গিয়েছে। যে ঈসা আলাইহিসসালামেরই তারা উপাসনা করে। অথচ ঈসা আলাইহিসসালাম তিনি আল্লাহর, আব্দুল মানে কি আল্লাহর ইবাদত করতে তিনি কোনদিন কুণ্ঠাবোধ করেন নাই। তাহলে এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা ঈসা আলাইহিসসালামের ইবাদত করছে। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মালাইকা এটা মালাকুনি বহুবচন। মুকাররাবুন শব্দটি কর্বন থেকে এসে, কর্বন মানে নৈকট্য। মোকাররব শব্দের একটা ইন্টারেস্টিং অর্থ হলো যে, যাদেরকে আল্লাহ তাআলা তার নিকটে নিয়ে গিয়েছেন। মানে এটা এরকম না যে তারা ইবাদত করতে ওই জায়গায় তারা পৌঁছেছে। নো। আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে তার নৈকট্য প্রদান করেছেন, তার নিকটে রেখেছেন। তার মানে এটা আপনার জন্য হতে পারে। এটা আপনার জন্যও হতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘটেছে। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বা যারা ফেরেশতা আছেন, তারাও আল্লাহর ইবাদত করতে কুণ্ঠাবোধ করেন না। ফেরেশতারা কতটা সম্মানিত এবং তাদের সৃষ্টি কি? আল্লাহ নূর দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। তাদের গতি কি? তারা বিলিয়নস না ট্রিলিয়নস অফ লাইট ইয়ার্স একটা সেকেন্ডের মধ্যে তারা অতিক্রম করে চলে আসেন। তাইলে এই গতিশীল এতটা আ মানে সম্মানীয়, যারা আসমান থেকে এই জমিনে চলে আসেন মুহূর্তের মধ্যে, আবার উঠে যান। যারা এত বড় কাজ করেন, এত পাওয়ার যাদের, তারাও কিন্তু আল্লাহর ইবাদত করতে কুণ্ঠাবোধ করেন না। কিন্তু ওয়ামান ইয়াস্তানকিফ, আর যেই ব্যক্তি সে কুণ্ঠাবোধ করবে আন ইবাদাতিহি, তার ইবাদত সম্পর্কে। আন মানে হতে থেকে সম্পর্কে হয়। ওয়াইয়াস্তাকবির, এবং সে অহংকারও করে। তাকাব্বুরি করে, তাকাব্বুরি। ফা সা ইয়া, ফা তাহলে সা শীঘ্রই, ইয়া শুরু। তিনি হাসর করবেন, একত্রিত করবেন। হাসর থেকে এসে হুম তাদেরকে। কাদেরকে? এই যারা
এই ইস্তেনকাফ করে যারা ইস্তেকবার করে, ইলাইহি তার দিকে, জামিয়া এদের সবাইকে আল্লাহ তাআলা তার দিকে একত্রিত করবেন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। কারণটা কি? কারণ হচ্ছে তাদের বিচার তিনি করবেন, তাদের ফয়সালা তিনি প্রদান করবেন। ঠিক আছে? ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। ফাআম্মা আল্লাযীনা আমানু আর আম্মা অন্যদিকে আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে এবং আমিলু আস-সলিহাতি তারা সৎকর্ম করেছে, ইউয়াফিহিম, তাহলে ইউয়াফি, ইউয়াফি মানে হচ্ছে একেবারে পরিপূর্ণ করে দেয়া। কোনো ধরনের উম মানে সংকীর্ণতা, স্বল্পতা সেখানে না থাকা। উজুরাহুম আজর, পুরস্কার। ইন্টারেস্টিংলি আজর এটা আপনি যে কাজ করেছেন তার বিনিময়ে। আজর মানে কি? আপনি যে কাজ করেছেন তার বিনিময়। তার মানে আল্লাহ তাআলা যেই বিনিময়, যে কাজ আমরা করেছি, সে কাজের বিনিময়ে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে প্রদান করবেন। সো দ্যাট আপনি যেন না বলতে পারেন বা নিজের মধ্যে অস্বস্তি, অতৃপ্তি, অশান্তি এমন না থাকে যে আমি তো যা পাওয়ার কথা ছিল আমি তো তা পাই না। আমাকে তো কম দেয়া হয়েছে। আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে বলা হবে যে আপনি এই আমল করেছেন, এই আমলের এই প্রতিদান। কিন্তু সেখানে আল্লাহ সীমাবদ্ধ থাকেন না। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি। আল্লাহ তাআলা যাদা ইয়াজিদু তিনি বাড়িয়ে দেবেন। ইয়াজিদু যাদা রাব্বি জিদনি হিম তাদেরকে মিন হতে ফাদলিহি তার অনুগ্রহের ভান্ডার হতে আল্লাহ তাআলা তাদের জন্য আরো বাড়িয়ে দেবেন। তার মানে হচ্ছে যেমন আপনি মাস শেষে আপনার কোনো কর্মচারীকে আপনি স্যালারি দিলেন, সে পাওয়ার কথা ৩০,০০০ টাকা। আপনি তাকে ৩০,০০০ টাকা স্যালারি দিয়ে বললেন যে তুমি কিন্তু ১০ দিন আসো নাই, তুমি কিন্তু এই করো নাই, সেই করো নাই। তারপরে তোমাকে ফুল বেতন দিয়ে দিলাম। যাও, তুমি ১৫ দিন অফিসে আসো নাই। আর বাকি ১৫ দিনের মধ্যে তুমি ৩-৪ দিন লেট করে এসছো, আর বাকি যখন এসছো তখন তুমি ঠিকমতো কাজ করো নাই ইত্যাদি। বহুত তোমার বিরুদ্ধে অভিযোগ। তারপর যাও, তোমার সব পরিপূর্ণ তোমাকে দিয়ে দিলাম। সে কেমন পুরস্কার হতে মানে সে কেমন আনন্দিত হতে পারে? সে তো জানতো যে তার চাকরি চলে যায়। কিন্তু সে পরিপূর্ণ সেলারি পেয়েছে। এরপরে আপনি তাকে বলেন, "যাও, তোমারে আরো ৳১,০০,০০০ দিয়ে দিলাম, যাও।" কেমন হতে পারে? পৃথিবীতে এরকম ঘটে না। কিন্তু এটা আল্লাহ তাআলা করবেন। ওয়াজিদুহুম মিন ফাদলিহি। এর বিপরীতে ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এর বিপরীতে ওয়া আম্মাল্লাযীনা ইয়ে, কই যায় এটা? ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু, কিন্তু এর বিপরীতে যারা কি করে? আম্মাল্লাযীনা ইসতানকাফু, যারা আম্মা আর আম্মা কিন্তু ব্যাখ্যা দেওয়ার জন্য আসে, ব্যাখ্যা। ইস্তানকাফু যারা কি করে? কুণ্ঠা বোধ করে। কুণ্ঠা বোধ করে যারা। ওয়াস্তাকবারু এবং অহংকার করে, যে যাদের কথা আগে মাত্র বলা হলো। এই সকল ব্যক্তিদের কি করবেন আল্লাহ তাআলা? ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা। তাহলে রেজাল্টেন্টলি ফলে আযাবা ইউআযযিবুহুম তাদেরকে তিনি দেবেন শাস্তি, আযাবান এমন শাস্তি যেটা আলীমা যন্ত্রণাদায়ক। আযাবান আলীমা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা প্রদান করবেন। যেহেতু তারা ২ টো অপরাধ করেছে, এই অপরাধের একটা অপরাধের শাস্তি হলো তাদেরকে, একটা অপরাধের বি বি বিপরীতে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? শাস্তি প্রদান করবেন। আর ২ নম্বর কি? ওয়ালা ইয়াজিদুনা and they will not find, ওয়াজাদা ইয়াজিদু পাওয়া, লাহুম তাদের নিজেদের জন্যে তারা পাবে না, মিন দুনি ছাড়া আল্লাহকে বাদ দিয়ে, ওয়ালিয়ান কোনো অভিভাবক, এবং লানা নাসিরান কোনো সাহায্যকারী। এখন দেখেন তারা কিন্তু আল্লাহরই ইবাদত করতে অস্বীকার করেছে। আবার এমন একটা মুহূর্ত তৈরি হবে যখন আল্লাহ ছাড়া তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। অথচ তারা অন্যের পেছনে ঘুরেছে। অথচ তারা অন্যকে আনুগত্য করেছে। তারা অন্যের কাছে প্রত্যাশা করেছে। অন্যকে তারা গড, প্রভু হিসেবে মেনে নিয়েছে। তারা মনে করেছে অন্যরা তাদেরকে বাঁচাবে, রাখবে, খাওয়াবে, তাদের রক্ষা করবে।
কিন্তু কোনো কিছুই হয় নাই। বরং তারা ওইখানে গিয়ে দেখবে আল্লাহ ছাড়া তাদের কেউ নাই। তখন তাদের আফসোস বাড়বে না কমবে? অনেক, আহারে এদের পেছনে বললাম, আর যার আমার দরকার বেশি তাকেই আমি আনুগত্য করলাম না। নাসির ইজ এন ইন্টারেস্টিং ওয়ার্ড। ওয়ালি এটা আরো ইন্টারেস্টিং। ওয়ালি শব্দটি এসে ওয়ালায়া থেকে, আমি আগেও সেজন্য আপনাকে বলেছিলাম। ওয়ালায়া মানে হচ্ছে, আমরা যে বলি না ইংরেজিতে যে অ্যালায়েন্স বলে, অ্যালায়েন্স কিন্তু যে ওয়ালায়ান্স, এই যে ওয়ালায়া এটা মূলত আরবি শব্দ, পরে ইংরেজিতে এলাই হয়ে গেছে। এই ওয়ালিটাই ইংরেজিতে হয়ে গেছে এলাই, ওয়ালিটাই এলাই হয়ে গেছে। তো অ্যালায়েন্সটা কি? ওইদিন আমি বলেছিলাম যেমন আরবরা যেটা করত তা হলো তারা বিভিন্ন গোত্রের সাথে তারা অ্যালায়েন্স তৈরি করতো, ওয়ালায়া তৈরি করতো, ওয়ালায়া। অতএব যেমন ধরেন আপনি বানু বাকার, এরা কোরাইশের সাথে অ্যালায়েন্স করেছে। এখন কোরাইশদের দায়িত্ব হয়ে যায় বানু বাকরের সকল বিপদ তাদের বিপদ হিসেবে মনে করা। এখন পলিটিক্যাল অ্যালায়েন্সটা কিছুটা এরকম। তো তাদের প্রত্যেকের অপরাধ নিজেদের অপরাধ মনে, মানে প্রত্যেকের বিপদ নিজেদের বিপদ মনে মনে করা, প্রত্যেকের সুবিধা নিজের সুবিধা বলে মনে করা। এরা খাইলে এরা খাবে, এরা বিপদে পড়লে এরা এগিয়ে যাবেই। এটা ব্যর্থ কখনোই হবে না, মানে দের ইজ নো, মানে এক্সেপশন যে না ওই অবস্থায় আমি যাবো না ওইখানে। মানে এরা যে কোনো বিপদে পড়ুক না তাই সেটা ন্যায় ভাবে বিপদে পড়ুক বা অন্যায়ভাবে বিপদে পড়ুক, এরা তাদেরকে রক্ষা করতে যাবেই। এরা যদি ধরেন কোনো ব্যক্তি, মানে কোনো গ্রুপের সাথে মারামারি করে ওইখানকার কোনো লোকেরা মেরে ফেলছে, তারা এখন এদেরকে মারতে আসছে, তখন এরা ওই ধরনের ওই ওই যে ওই শত্রুর বিরুদ্ধে, এদের শত্রু মানে এদের শত্রু, এদের বিরুদ্ধে এরা যুদ্ধ করবে। এখানে কোনো জাস্টিসের, এখানে কোনো ইয়ের ইস্যু নাই, কে ন্যায় করছে কে অন্যায় করছে এর ইস্যু না। তুমি আমার এলাই, অতএব তোমার পাশে আমি দাঁড়াবোই। এইরকম কোনো অ্যালায়েন্স, এমন কোনো অ্যালায়েন্স কি তারা পাবে না আল্লাহকে বাদ দিয়ে, যারা তাদের পক্ষে দাঁড়াবেই সকল অবস্থায়। ওয়ালা নাসিরা, নাসির ইজ অ্যাগেইন এ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড। নাসির মানে হচ্ছে যে ব্যক্তি স্বভাবজাত সাহায্যকারী, মানে সে সবাইকে সাহায্য করে, এতে কে কি এই দিকে সে তাকাই না, যেই সাহায্যের জন্য আসে তাকে সে সাহায্য করে। এমন সাহায্যকারী যারা ন্যাচারালি স্বভাবগতভাবে অন্যদেরকে সাহায্য করে, এমন লোকও সে খুঁজে পাবে না তার জন্য সাহায্যকারী হিসেবে। এখন এখানে কি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সবার জন্য তিনি সুপারিশ করতে চাইবেন, কিন্তু এই সকল লোকদের জন্য করবেন না। একটা এক্সাম্পল বলছি, ইয়া আইয়ুহান নাস, এ লোকেরা, কদ জাআকুম, অবশ্যই এসেছে তোমাদের কাছে, বুরহানুন, চূড়ান্ত প্রমাণ, কোরআন, চূড়ান্ত বুরহানুন মানে কোরআনুন, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া আনজালনা, এবং আমরা নাজিল করেছি, ইলাইকুম, তোমাদের কাছে, নূরান, আলো, মুবিনা, স্পষ্টকারী আলো। এই আলো, এটা কেবলমাত্র তার নিজের আলোকিত করে না, বাতির নিচেই অন্ধকার থাকে, এটার নিচে অন্ধকার থাকে না, এটা নিচেও আলো, উপরেও আলো, চারপাশে আলোকিত করে। অথবা এটা কেবলমাত্র আলো না, এটা অন্য সব কিছুকে স্পষ্ট করে দেয় এমন আলো। এই আলো আপনি সমুদ্রের 1000 ফিট নিচে কি আছে সেটাও স্পষ্ট করে, মাটির গভীরে কি আছে সেটা স্পষ্ট করে। এই যে ট্রিলিয়ন 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 লাইট ইয়ার্স এর পরে আসমানে কি আছে সেটা স্পষ্ট করে, সেটা স্পষ্ট করে দেয় এমন নূর আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই নূর রেখে আমরা যাই করি, এই নূরের জন্য আমাদের কোনো সময় নাই। যেটা আল্লাহ তাআলা স্পষ্ট, মানে নাজিল করেছেন, দলিল প্রমাণ আমাদের জন্য, সেটা রেখে আমরা কোথায় চাচ্ছি দেখেন। ফাহাম্মাল্লাযীনা, আমার বিপরীতে যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াতাসামু, এবং ইসম মানে হচ্ছে মূলত কোমর। ইসম মানে কি? কোমর, কোমর, এই যে কোমর যেটাকে আমরা বলছি ওয়েস্ট। তো এই কোমরের সাধারণত কি করে, যেমন দেখবেন আমরা আমাদের আ আ মানে যেমন হুন্ডাও যখন উঠে বাইকে, তখন দেখবেন আরেকজন পেছনে কোমরে শক্ত করে ধরে রাখে। আমরা বাংলায় বলি কোমর বেঁধে নামা। আবার কাউকে ধরার জন্য বলি কোমরে শক্ত করে ধরো। কোনো জিনিস আমরা কোমরে বাঁধি টাইনা নেয়ার জন্য, যেমন গোয়ালের গরু, জাঁত, মানে তখন কোমরে বেঁধে এটা টানা হয়। তো এইজন্য কোমর হলো কি শক্তির প্রতীক। কোনো জিনিস শক্ত করে ধরে রাখা, এটার প্রতীক। এটা হলো ওয়াতাসিমু বিহি।
তোমরা আল্লাহ তাআলার মানে কোমর ধরে থাকো, এরকম একটা অবস্থা। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু সাথে তোমরা অ্যাটাচ থাকো। আল্লাহর সাথে তোমরা অ্যাটাচড থাকো এবং তোমরা যদি আল্লাহর সাথে অ্যাটাচ থাকো তাহলে তোমরা শক্তি পাবা, তোমরা রক্ষা পাবা। এবং তাহলে কি হবে? তাহলে ২ টো কাজ। একটা হলো আল্লাহর প্রতি ঈমান, আর ঈমান আইনা বসে থাকলে চলবে না, সে অনুসারে চলা। ফাসাইয়ুদখিলুহুম, ফা তাহলে সা সেগুলো, ইউদখিলুহুম, তিনি তাদেরকে প্রবেশ করাবেন। আমরা আগেই বলেছি যে তিনি তাদেরকে প্রবেশ করাবেন মানে হচ্ছে আল্লাহ উইল ওয়েলকাম দেম। মেবি দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেমন জান্নাতে আল্লাহ তাদের সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর সাক্ষাৎ দেবেন। আল্লাহ জান্নাতীদেরকে সাক্ষাৎ দেবেন। বিশাল মাঠে তারা আ জান্নাতীরা সেখানে যাবে। ইত্তকার, ইত্তকার অনেক আলোচনা, সেটা আপনি জানেন। আমি সেদিকে যাচ্ছি না। তাহলে কি হলো? আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ ফি রহমাতিম মিনহু, তার পক্ষ থেকে যে রহমত। এই রহমতের মধ্যে তিনি কি? তাদেরকে প্রবেশ করাবেন। ওয়া ফাদলিন, এবং অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন। তাহলে রহমত এবং ফাদল এটা ভিন্ন জিনিস। রহমত যা ফদল তা না। ফদল আরো অন্য জিনিস। আমি জানি না সেটা কি হতে পারে। এটা আল্লাহর নেয়ামতকে, বিশেষ করে আখেরাতের নেয়ামতকে ব্যাখ্যা করা এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল। ওয়াহদিহিম, এবং ২ নম্বরে তিনি তাদেরকে পথ দেখাবেন। ইলাইহি, তার কাছে যাওয়ার, ইলা এবং হি সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাবেন তিনি। এবং এটা আমি বলেছি, এটা দুনিয়ায় এবং আখেরাতে। আপনি যদি কোরআন অনুসারে চলেন, কোরআনের কাছে আসেন, কোরআনকে ভালো করে ধারণ করেন, তাহলে কোরআনই আপনাকে পথ দেখিয়ে দেবে, যে পথ কোনোভাবেই বক্রতা তৈরি করে না। সেটা আপনার জন্য কোনো বিপদ ডেকে নিয়ে আসে না। যেমন কালালায়ের বিষয়টি আমরা একটু পরে দেখব। আরেকটা আছে আখিরাতে। তাহলে যে আপনাকে পুলসিরাত পার করার পথ আল্লাহ তাআলা বাতলে দেবেন, পার হওয়ার পথ বাতলে দেবেন, দেখিয়ে দেবেন। অথবা সেই অবস্থা আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দেবেন। এটা যদি আমরা করি, ইয়াস্তাফতুনাকা, এবার তারা আপনার কাছে ফতোয়া চায়, ইয়াস্তাফতুনা, ফতোয়া। কুল, আপনি বলুন, আল্লাহ, আল্লাহই, ইউফতিকুম, তিনি তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, ফি আল কালালাতি, কালালা সম্পর্কে। এবার কালালা কিয়া, কারা, এই যে সেটা ব্যাখ্যা ব্যাখ্যা দিচ্ছে। ইনিমরুউন হালাকা, যদি কোনো ব্যক্তি মারা যায়, হালাকা মানে হালেক হয়ে যায়, ধ্বংস হয় মানে মারা যায়। লাইসা লাহু, তার নাই, ওয়ালাদুন, কোনো ছেলে মেয়ে, তার কোনো সন্তান নাই। ওয়ালাহু উখতুন, বরং তার রয়েছে একজন মাত্র বোন। অতএব ওয়ালাদ, উপরের দিকে ওয়ালাদ নাই, নিচের দিকে ওয়ালাদ নাই। ফালাহা, তাইলে তার বোন পাবে নিসফু, অর্ধেক, মা তারাকা, যা সে রেখে গেছে। এ ব্যক্তি যা রেখে গেছে তার অর্ধেক পাবে কে? বোন। এখন প্রশ্ন হবে, বাকি অর্ধেক কি হবে? দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। কারণ এখানে আরো আত্মীয়স্বজন কারা আছে, তাদের মাঝে বন্টন হবে। আচ্ছা, ওয়াহুয়া ইয়ারিসুহা, আর যদি কোনো বোন মারা যান, কেউ তার জীবিত আছে কি? ভাই জীবিত আছে। ওহুয়া ইয়ারিসুহা ইন, ওয়াহুয়া, আর তিনি ভাই, ইয়ারিসু, ওয়ারিস হবেন হা তার, ওই মৃত বোনের। ইনলাম ইয়াকুল লাহা ওয়ালাদুন, যদি তার কোনো কি, ইনলাম ইয়াকুল লাহা ওয়ালাদুন, তার যদি, অর্থাৎ এই স্ত্রীর কি নাই, তার ছেলে মেয়ে নাই, তার কি নাই আবার ওই যে বাবা মা নাই, আবার তার স্বামীও নাই, ফর এক্সাম্পল, তাইলে কি হবে? তাইলে তার ভাই তার পুরো সম্পত্তির মালিক হয়ে যাবে, কারণ আছে শুধু ভাই, আর কেউ নাই। আর যদি সেখানে স্বামী থাকে, তাইলে আমরা আগে পড়ে এসেছিলাম, কোনো স্ত্রী যদি মারা যান, তার যদি স্বামী থাকে এবং ছেলে মেয়ে থাকে বা বাবা থাকে, তাইলে ছেলে মেয়ে যদি থাকে, তাহলে স্বামী পাবে 4/1 ভাগ। আর যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে স্বামী পাবে অর্ধেক। এরকম ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এখানে। ফাইন কানাতা ইসনাতাইনে, কিন্তু বোনেরা যদি 2 এর অধিক হয়, টু টু অথবা 2+ যদি হয়, তাইলে ফালাহুমা, তাহলে তাদের উভয়ের জন্য আসুলুসানি, 2/3, মিন হতে মা, যা তারা সেই ব্যক্তি রেখে গেছে। ওয়া ইন কানু, আর যদি তারা হয়, মানে ভাই এবং বোনেরা, ইখওয়াতান, কয়েকজন ভাই, রিজালান, যারা পুরুষ,
ওয়ানিসান এবং কয়েকজন নারী। যদি তার কেবলমাত্র উত্তরাধিকার আছে কে? কেবল ভাই বোনরা আছে। আর সেখানে ভাইয়েরও আছে এবং বোনেরও আছে, উভয়ই আছে। তাইলে কি হবে? ফালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তাইলে লিযাকারি, লি জন্যে আয-যাকারি, প্রত্যেক ছেলের জন্যে মিসলু। আয-যাকার ইজ এ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড। আয-যাকার মানে কিন্তু রিজাল, রাজুলুন নয়। রাজুল মানে হচ্ছে যিনি একটু পরিণত বয়সের পুরুষ। আর আয-যাকার মানে হচ্ছে পরিণত বয়সের পুরুষ এবং চাইল্ড, সবার জন্য প্রয়োজন। অতএব আপনি কথা বলতে পারবেন না যে যে ভাই যখন মারা গেছে, অতএব ভাতিজাদেরকে লক্ষ্য করে বলবেন না, তোমার বাবা তো মারা গেছে, তোমরা তো ছোট, তোমার কোনো সম্পত্তির মালিক হবে না, আমি হয়ে যাবে সব। যেটা সমাজে দেখা যায়, বিভিন্নভাবে ঠকায় তাদেরকে। এই কারণে যাকার মানে হচ্ছে ছোটরাও অন্তর্ভুক্ত। মিসলু অনুরূপ, হাজ্জি অংশ, আল উনসায়াইন। তাইলে সে কি হবে? তাহলে প্রত্যেক ছেলে, প্রত্যেক দুইজন মেয়ের সমান, উনসায়াইন মেয়ের সমান পাবে। ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু। আল্লাহ তাআলা ইউবাইয়িনু বায়ান করছেন, আল্লাহ আল্লাহ লাকুম তোমাদের জন্য, আন যেন তাদিল্লু তোমরা পথ না হারাও। এখানে মূলত একটা লা আছে, আল্লাহ তাদিল্লু তোমরা যেন পথ হারাও। অথবা আন তাদিল্লু মানে তোমরা পথ হারানোর সম্ভাবনা আছে, এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন। কারণ কি? আল্লাহ আল্লাহ বিকুল্লি প্রত্যেক জিনিসের, শাইইন জিনিসের প্রতি আলিমুন জ্ঞানী। আল্লাহ প্রত্যেক জিনিসের ব্যাপারে জ্ঞানী। এ কারণে আল্লাহ তাআলা এগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ জানেন যে সমাজে কি, কি সংকট বা কি, কি সমস্যা তৈরি হতে পারে। তো জাযাকুমুল্লাহ খায়ের, আমরা আয়াতটা শেষ করলাম। এর মধ্যে 10:45 বেজে গেছে। আমি শুধু তারপরে কি হবে সেটা নিয়ে একটা রোডম্যাপের কথা শেরিফ ভাই বলেছেন। তো শেরিফ ভাই ওইটা নিয়ে আমি একটু চিন্তা করি ইনশাআল্লাহ। তারপরে তো সূরা মায়েদা, আমরা কি সেই প্যাটার্নে যাব? নাকি অন্য, মানে আমি chosen selected কিছু সূরাতে আমরা যাব? এটা নিয়ে আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করি। এর মধ্যে আমি জিনিসটা একটু চিন্তা করি ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে একটু জানায়েন ইনশাআল্লাহ। নাকি? মানে ইনশাআল্লাহ। আমার ভিউ আমি মানে চলতে থাকি এভাবেই, তারপরে যেখানে গিয়ে থেকে আর কি। মানে প্রথম সূরাগুলি তো খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, 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 তো অনেক শিক্ষা, অনেক জ্ঞানের ব্যাপার আছে এই সূরাগুলিতে। তাহের তাহের হ্যাঁ, মুক্তার ভাই কোনটা রেডি আছে সেটা হয়তো সিরিয়ালে আমি বলেছি যে আপনি হ্যাঁ। চিন্তা করতে থাকেন আর আমরা আছি। না, আমার কোনোটা রেডি নাই আর ভাই। এই প্যাটার্নে আমা- রেডি নেই। এই প্যাটার্নে আচ্ছা, রেডি নেই। জি, জি। মুক্তার ভাই, আমার মনে হয় ক্রোনোলজিক্যালি আমরা আগাই, তাহলে ওকে একটা ফাইন। সময় যেয়ে আমাদের পুরো কোরআনটা কমপ্লিট ওকে, হয়ে যাবে ওকে ইনশাল্লাহ। ফাইন, আর ফাইন, ঠিক আছে। যদি আমরা এখান থেকে করি, তাহলে আমরা পাজলড হয়ে যাবে যে কোনটা আমাদের হয়েছে, কোনটা বাদ পড়ছে। আমার আচ্ছা কাছে ঠিক যেটা আছে, মনে হয় ইন বুঝতে লং পেরেছি। টার্ম। আচ্ছা ঠিক আছে। ইয়ে আজাদ, মুক্তার জি, ভাই যেটা বললো ওনার কাছে আর কোনো এরকম মানে লেকচার নোট নাই। মুক্তার ভাই এটা একটা অপরচুনিটি, আমরা আপনার গিনিপিগ হয়ে গেলাম। আপনি এরপর থেকে শুরু করেন। আর যদি সাহায্য লাগে আসি, কিভাবে সাহায্য করতে পারি ঠিক সেটাও আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, রিসোর্স দিয়ে ইনশাআল্লাহ। যদি না, আমার রিসোর্সও দিয়ে দিতে পারি শাহরিয়ার, আপনাকে। এটা আমার জি, প্রপোজাল। মুক্তার ভাই যেভাবে সুবিধা হয় উনি সেভাবেই ক্লাস নেবেন, না না এটা ওনার উনি লিবার্টি থাকবে। না, অবশ্যই। আর একটা কথা একটু বলি যে মুক্তার ভাই, যেহেতু আপনার এত ব্যস্ততা, আপনার হয়তো হ্যান্ডস লাগবে। হ্যাঁ, এইটা হ্যাঁ, যদি হয়, তো আমরা লেটস মানে জয়েন টুগেদার টু মানে সাপোর্ট দ্যাট রিসোর্স। ঠিক আছে, নিশ্চয়ই কাউকে জি, না কাউকে আমি লাগবে। এটাই কথাই বলছিলাম ঠিক যে আছে, ঠিক আপনি আপনার তো করতে হবে, একটা আপনার অ্যাসেটও তৈরি হয়ে যাবে। আমরা তাহলে আপনাকে ইয়ে করতে পারি, সাপোর্ট দিতে পারি রিসোর্স ঠিক আছে, দিয়ে। ঠিক আছে এটা ভাই, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা ধারাবাহিকভাবে যাবো, এটা হলো আমাদের সিদ্ধান্ত। আর ওইটাকে ইয়েগুলো, কন্টেন্টগুলো ডেভেলপ করার জন্য আমি কিভাবে ডেভেলপ করে যাই, আমি এটা নিয়ে আলোচনা করবো আপনার সাথে ইনশাআল্লাহ। জি জি এই 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 কাজে আমরা মানে শরিক আপনার হলাম আর হাত কি। সফল হতে পারি আর কি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর মুক্তার ভাই, আপনি ক্লাসটা এক্সিট করার পরে আমি আপনাকে একটু কল দিচ্ছি, আমি রাস্তার মধ্যে আছি। আমার একটা ওকে ভাই, কোয়েশ্চেন ছিল, ওয়ান টু ওয়ান ঠিক আছে ভাই, একটা ঠিক আছে। ডিসকাশন ছিল ছোট্ট একটা। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। জাযাকুমুল্লাহ খায়ের। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।